এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হযরত নিজামুদ্দিন স্টেশনের ঠিক সামনে। আপাতত দেরাদুনই গন্তব্য, তারপর দেখা যাক। 11টা বাজে, প্রায় সময় হয়ে এসছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। ওই যে ট্রেন ঢুকছে। চলুন কাল সকালে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবার আমি হাজির হয়েছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হযরত নিজামুদ্দিন স্টেশনের ঠিক সামনে। দিল্লি এসেছিলাম কেন সেটা আগের পর্বে আপনাদের জানানো হয়নি সেভাবে। আমরা দিল্লি এসেছিলাম অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে, এইমসে আমার স্ত্রীকে। কেন সেসব বৃত্তান্ত আমার দর্শকরা জানেন, যারা আমাকে নিয়মিত ফলো করেন বা আমার কন্টেন্ট দেখেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হযরত নিজামুদ্দিন স্টেশনে। এখান থেকে ধরবো নন্দা দেবী এক্সপ্রেস, যেটা অ্যাকচুয়ালি কোটা থেকে আসে, দেরাদুন যায়, যেটা কোটা দেরাদুন সুপারফাস্ট এসি এক্সপ্রেস। ওটা রাত্রির 11:35 আসবে এখানে। তো চলে এসেছি, যাব দেরাদুন। তার কারণ রিপোর্ট ভালোই বেরিয়েছে আমার স্ত্রীর, অর্থাৎ আমার পার্টনারের। তো সেই হিসেবে আমরা ভাবলাম যে যখন দিল্লি এসেই গেছি, তাহলে একটুখানি ঘুরে বেড়ানো যাক কিছুদিনের জন্যে। আর যা যা ছবি তৈরি হবে সেই সব কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের সামনে। তাহলে চলুন যাওয়া যাক স্টেশনের ভেতরে। দিল্লির মূল 5টি রেল স্টেশনের একটি হলো এই হযরত নিজামুদ্দিন রেল স্টেশন। নিউ দিল্লি স্টেশন থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রেল স্টেশন। সুফি সন্ত হযরত নিজামুদ্দিনের নামেই রেল স্টেশনটির নামকরণ করা হয়েছিল। দক্ষিণ দিল্লির এই স্টেশনটিকে পরবর্তীকালে আধুনিক রেল স্টেশন হিসেবে গড়ে তোলা হয়। নিউ দিল্লির ওপর থেকে চাপ কমাতে গত কয়েক বছর ধরেই বেশ কিছু ট্রেনকে শিফট করা হয়েছে এই হযরত নিজামুদ্দিন স্টেশনে। পিঙ্ক লাইন মেট্রো ধরে সারাই কালে খান নিজামুদ্দিন মেট্রো স্টেশনের নামলে তার কাছেই এই রেল স্টেশন। নিউ দিল্লি থেকে হযরত নিজামুদ্দিনের ক্যাব ভাড়া 300 থেকে 350 টাকা নেবে, অটো নিলে 200 থেকে 250। এই এসি লাউঞ্জে ওয়েট করছি। আমাদের ট্রেন অনেক রাতে, বেসিক্যালি 11:35, তাই তো? 11:35 ছাড়বে কটা এখান থেকে? 11:50। 11:50-এ ছাড়বে। এটা অ্যাকচুয়ালি ছিল নন্দাদেবী এক্সপ্রেস, কিন্তু ওটা নিউ দিল্লি থেকে ছাড়তো আর কি, দেরাদুন যেত। এখন তো রাজস্থানের কোটা থেকে করে দিয়েছে। কেন করেছি জানি না। ট্রেনের নাম্বার ফাম্বারও পাল্টে গেছে, তাই তো নাকি? ট্রেন নাম্বারটা সেম আছে, 12401 12401 কোটা দেরাদুন এসি সুপারফাস্ট এক্সপ্রেস, তাই তো জানি। এখন এই বৃদ্ধের কাকের মতো বসে আছি। আর দিল্লিতে যে কাজটার জন্য এসেছিলাম সেটা বললাম একটু আগে, স্ত্রীর যে ডাক্তার দেখানোর ব্যাপার ছিল এইমসে, রিপোর্টটা ভালো, মানে উন্নতি করছেন আগের থেকে। তো সেই কারণে
ছুটিও আছে, ভাবলাম কি করি, কাছাকাছি হয় হিমাচলের দিকে বেরোনো যেতে পারে, নয়তো উত্তরাখণ্ডের দিকে বেরোনো যেতে পারে। সে কারণে ঠিক করলাম দেরাদুন চলে যাই। প্রিয় জায়গা, বহুবার গেছি, আপাতত দেরাদুনই গন্তব্য। তারপর দেখা যাক, যেদিকে নিয়তি নিয়ে যাবে সেদিকে আপনারাও যাবেন আমার সঙ্গে। বেশ কয়েক ঘন্টা ওয়েট করতে হবে। ওই দিন এই ঘন্টা প্রতি 10 টাকা নেয় পার হেড। খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে, যা খাবেন সেই অনুযায়ী পয়সা। বাতানুকুল ওয়েটিং রুম। কোথায় ট্রেন? মথুরা ঢুকছে এখন। ঢুকছে মথুরা 4 কিলোমিটার দূরে আছে মথুরা থেকে আউটারে। ও, মথুরার পরে নিজামুদ্দিন। ও, মথুরার পরে নিজামুদ্দিন, মানে এরপরে আমাদের স্টেশন, তাই তো? দেরি আছে এখনো। মথুরা থেকে তো 135 কিলোমিটার, তাই তো? দিল্লি। হ্যাঁ। রাতের খাওয়া শেষ, খেলাম হচ্ছে পনির থালি, 150 টাকা করে নিল। আর ওই বাতানুকুল ঘর হলেও কতক্ষণ বসে থাকবো ভিড়ের মধ্যে, ফলে রাস্তায় বেরিয়ে এসেছি একটু পায়চারি করে নিই। রাতের খাওয়াও হজম হবে, ট্রেন এখনও দেরি আছে, 1 ঘন্টা খানেক এখনও দেরি। এই কটা বাজে? 10:30 বাজে, ফলে একটু রাস্তায় পায়চারি করে নিই। আর কিছু করার নেই, সময় কাটাচ্ছি আর কি এভাবে। 11টা বাজে, প্রায় সময় হয়ে এসেছি। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, কারণ 1 নম্বরই দেবে ট্রেন। রেল ট্র্যাকিং কি বলছে? অন টাইম একদম, নো ডিলে। আর কতক্ষণ? আধ ঘন্টা। আর হ্যাঁ, 15 কিলোমিটার দূরে, হাফ অ্যান আওয়ার টাইম রয়েছে। দেখি 1 নম্বরে ওয়েট করি, তারপর ট্রেন আসুক, তবু উঠবো। গভীর রাতে ট্রেন পায়, কারণ ট্রেনে এই সময় লোক ঘুমিয়ে পড়বে আর কি। 11:30 ট্রেন ছাড়বে, 11:50, প্রায় 12টা বাজতে চলবে। দেখা যাক কখন আসে। অন টাইমই আছে যদিও। এতক্ষণ ধরে ট্রেনের প্রশংসা করছিলাম এই নন্দাদেবী এক্সপ্রেসের, মানে যেটা কোটা থেকে দেরাদুন যায়, যে অন টাইম। রেল ট্র্যাকেরও তাই দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আধ ঘন্টা লেট। আধ ঘন্টাও না, বেসিক্যালি 12:15 বাজে এখন। 11:35 আসার কথা, তো 20, হ্যাঁ প্রায় 45 মিনিট মতো লেট প্রায়। তো দেখি এখন আসছে বলছে, আসুক, এরপর উঠা যাবে আর কি। ও যে ট্রেন ঢুকছে, 12:30 বাজিয়ে দেবে এখন। 12:16 চলে, 15 মিনিট দাঁড়াবে, এই করতে করতে মানে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। হ্যাঁ, ছাড়বে তো আরো 15 মিনিট পরে। ট্রেন ঢুকে গেছে, এবার উঠতে হবে। চলো, সবাই সেট হয়েছি, বিছানাপত্র করতে হবে, অনেক রাত হয়ে গেছে, 1:30 বাজে প্রায়। ফলে ট্রেন ছেড়ে দিয়েছে, গুছিয়ে টুছিয়ে নিয়ে রাত্রে আর কি ছবি দেখাবো, শুয়ে পড়ি এবার। চলুন। অনেক রাত,
দরজা খোলাটাও সমীচীন নয়, অনেক যাত্রীর নিরাপত্তার ব্যাপার আছে, ফলে বন্ধ করে দিলাম। এবার চলুন ভেতরে যাওয়া যাক। শুয়ে পড়লাম, বিছানা হয়ে গেছে, বাকিরাও সব ঘুমিয়ে পড়েছে, অনেকে যাচ্ছে। তাহলে আবার কালকে সকালে দেখা হবে। এই অন্ধকারে ভূতের মতো কথা বলতে বিরক্তি লাগে, তাই টাটা। চলুন কাল সকালে দেখা হচ্ছে। এমনি ট্রেনে ঘুম আসে না আমার, তার মধ্যে এই তীব্র নীল আলো, রেলের এই নতুন সিস্টেম যে এলইডি আলোগুলো লাগিয়েছে না, নাইট বাল্ব, এটা সমস্যা হচ্ছে, এটা চোখে ভীষণ পড়ে। এমনি ঠিক আছে, পরিবেশ তো মনোরম হয়, সবই বুঝলাম, ফলে একদম আপার বাড়িতে আমি শুয়েছি, ফলে একদম চোখের উপরে এসে পড়ে। এটা একটা সমস্যা হচ্ছে, এত গাঢ় নীল আলো চোখে এসে পড়লে ঘুম আসতে চায় না। এই নীল আলোটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখি রেল বিশেষজ্ঞ জুনিয়র চিনু এ ব্যাপারে কি আলোকপাত করতে পারে। বিদায় নিয়েও আবার ফিরতে হলো আমাকে। গাজিয়াবাদ এসছে বোধহয়। হ্যাঁ, গাজিয়াবাদের পরে কি রে? মিরাট, তারপর মুজফ্ফরনগর, তারপরে রুড়কি, রুড়কির পর তো হরিদ্বার, তারপর দেরাদুন। হরিদ্বার বোধহয় ঢোকায় কটা? 4টে, 3:57 মানে 4টেই। দেখা যাক, 1 ঘন্টা তো লেট খান আছে, চলছে মোটামুটি। সকালের দিকে তো হ্যাঁ, কিছুটা মেকআপ তো রাতে হবেই। তো এই আলোটা না এমনভাবে জ্বলছে, মানে চোখের উপরে পড়ছে, ওটা বন্ধ করা যাবে না। করে দে না, বন্ধ করে দিয়েছি, পেরেছিস? ভেরি গুড, ভেরি গুড। ওহ, আমি তো ভাবলাম এটা বন্ধ করা যাবে না। চল, ভালো হয়েছে, ভেরি গুড। না সত্যি আমি এটা জানতাম না যেটা বন্ধ করা যায়। যাক, ভালো হয়েছে। না রেলের মেকানিজম তো তুই এক্সপার্ট না, আমি তো রেলের মেকানিজম নিয়ে এক্সপার্ট নই। কোথায় এলো? গাজিয়াবাদ ছেড়েছে। ছেড়েছে? হ্যাঁ, ছেড়েছে গাজিয়াবাদ। চলো, সামান দেখলো। একদম 5:45 ঢোকার কথা, 5:46 ঢুকিয়ে দিয়েছে দেরাদুনে আমাদের নন্দাদেবী এক্সপ্রেস। ফলে এখন নামতে হবে, এসে গেছি দেরাদুন। ট্রেন থেমে গেছে প্ল্যাটফর্মে। তাহলে আপাতত লাগেজ নিয়ে বেরোই। এসে গেছি দেরাদুন, চলুন এবার যাওয়া যাক। দেরাদুন স্টেশন। দিল্লি থেকে 302 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কাক ভোরে এসে পৌঁছলাম দেরাদুনে। একেবারে পারফেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। এবার এই কাক ভোরে বাইরে গিয়ে গাড়ি ঘোড়ার হদিশ করা তো মুশকিল, দিনের আলোই ফোটেনি। এছাড়া একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিতে হবে। তাই মালপত্র নিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিলাম প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে। এরপর ছুটতে হবে পরের গন্তব্যে। সেই জার্নির গল্প শোনাবো পরের পর্বে। আজকের মতো বিদায়, টাটা।